মধুরঙ্গে রাইকা আর আমি যদি চন্দন হতাম ওরে মধুরঙ্গে পড়াইতাম আমি যদি সুন্দর হতাম মধুরঙ্গে পড়াইতা ওরে পড়তাম বলে রহিয়া রহিয়া আমি পড়তাম গলাইয়া রহিয়া আমি পড়তাম পথে গলাইয়া গলাইয়া তার কত গলায় কি গলায়া ওরা বৈষ্ণব কবির মনের বাসনা কি বলছে আমি যদি চন্দন হতাম তাহলে মধুর গলায় গয়ে গায়ে আমি মাখাইতাম আর কি হতো ঘেমে ঘেমে কি পদে পড়তাম আমি চরণে পড়তাম গলিয়া গলিয়া আর আমি যদি ভুল হতাম ওরে মধুর গলার মালা হতাম আমি যদি চন্দন হতাম সম্মানিত সেই ভগবান হলে হতে হতে বলছে আমি যদি ভুল হতাম তাহলে মধুর গলার মালা হতাম আর কি করতাম আমি দুলতাম পদে দুলাইয়া, দুলাইয়া, আমি দুলতাম পদে, দুলাইয়া, দুলাইয়া, আমি দুলতাম পদে, দুলাইয়া, দুলাইয়া। বলছে আমি গলে দুলতাম কি দুলাইয়া দুলাইয়া পথ চলতাম অর্থাৎ কি ভগবান কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে কোনো সময় কি চন্দনের বর্ণনা দিচ্ছে কোনো সময় ফুলের বর্ণনা দিচ্ছে অর্থাৎ কি ভগবানের অষ্টশক্তি ভাবের উদয় হয়েছে ভগবান কোনো সময় হাত তুলে কীর্তন করছে আবার কোনো সময় কাঁদছে আবার কোনো সময় হাসছে অষ্টশক্তি কি ভগবানের 8 প্রকারের ভাব ও মায়েরা আসলে দেখেন মায়েদেরকে ভগবান বেশি প্রাধান্য দিয়েছে এই যে অষ্টশক্তি ভাবের নাম লিখেছে সব কটাই আপনাদেরই নাম বলছে কি অনিমা মহিমা গরিমা ঈশিতা বসিতা প্রাপ্তি প্রাগম্য এই যে 8টা অনিমা অর্থাৎ কি অনিমা অর্থাৎ হচ্ছে অনু যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা জানেন অনু মানে কি যা খালি চোখে দেখা যায় না যাকে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না তাকে অনু বলে অর্থাৎ কি যাকে খালি চোখে দেখা যায় না অর্থাৎ ভগবান অদৃশ্য হওয়ার ক্ষমতা রয়েছে ভগবানের অনু মানে কি যা খালি চোখে দেখা যায় না ভগবান অদৃশ্য হতে পারে নিরাকার হতে পারে অনিমা আবার কি মহিমা অর্থাৎ কি ভগবান বড় হয়ে যেতে পারে সেই বিশাল রূপ দেখাইছে কাকে ভক্ত প্রহ্লাদকে দেখিয়েছিলেন সেই বিশাল রূপ দেখিয়েছিলেন না তাহলে অনিমা মহিমা লঘিমা গরিমা অর্থাৎ কি ভগবানের ভারী হয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে আবার ভগবানের হালকা হয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ঈশিতা অর্থাৎ কি ঈশিতা অর্থাৎ হচ্ছে জয় করার ক্ষমতা রয়েছে ভগবানের ভগবান জয় করে দিতে পারে আপনাকে ও মায়েরা আপনারা মন খারাপ করে বসে আছেন কালকে আপনার ছেলের চাকরি হয়ে গেল আপনি জয়ী হয়ে গেলেন আপনি খুশি হবেন না তাহলে ভগবানের কি জয় করে দেওয়ার ক্ষমতা রয়েছে আবার কি বসিতা অর্থাৎ বশ করে দেওয়ার ক্ষমতা রয়েছে আপনাকে কালকে নিস্তব্ধ করে দিতে পারে ভগবান যদি আপনি এই শ্রীরাজ জন্মনে কোনো বৈষ্ণব অপরাধ করেন
কি অর্থাৎ ভগবানের জয় করার ক্ষমতা রয়েছে, আবার ভগবানের কি পরাজয় মানে বশ করার ক্ষমতা রয়েছে। প্রাপ্তি কি? প্রাপ্তি অর্থাৎ পাওয়ার ক্ষমতা। ভগবান কোনো কিছু আপনাকে পাইয়ে দিতে পারে। আবার প্রাগম্য মানে কি ভগবানের পাওয়ার ক্ষমতা রয়েছে, আবার দেওয়ার ক্ষমতাও রয়েছে। ভগবান কি কি পেতে চায় আপনাদের কাছে? যদি তুলসী পত্র চন্দনে চচ্চলিত করে ওম নম গোবিন্দায় নম বলে নিবেদন করবেন, তাতেই ভগবান আমার সন্তুষ্টি, এটাই আশা করে ভগবান। আবার ভগবানের আপনার দেওয়ার ক্ষমতা রয়েছে। আপনাকে মান যশ খ্যাতি ধন সম্পদ দিয়ে আপনাকে মুহূর্তেই ভগবান ভাসিয়ে দিতে পারে। তাহলে 8 প্রকারের ভাব ভগবানের উদয় হয়েছে। কি? অনিমা মহিমা লঘিমা গরিমা ঈশিতা বসিতা প্রাপ্তি প্রাগম্য, অর্থাৎ অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। তাহলে একই প্রহরে ভগবানের 8 প্রকারের ভাব উদিত হচ্ছে। আপনারা অনেকে বলছেন যে অষ্টকালীন। অষ্টকালীন মানে কি? যে ভগবানের 8 প্রহরে 8 প্রকার ভাবের যে উদয় হয়, এটা হচ্ছে অষ্টকালীন। ও মায়েরা, 8টা প্রহর কি? দিনের বেলা 4 প্রহর, রাত্রিতে 4 প্রহর। রাত্রিতে 4 প্রহর কি? সন্ধ্যা 6টা থেকে 9টা একটা প্রহর, আবার 9টা থেকে 12টা পর্যন্ত একটা প্রহর, 12টা থেকে 2টা, 2টা থেকে আবার 6টা, এই 4 প্রহর। তো এই যে প্রথম প্রহরে সবাই জাগে, দেখেন সবাই জেগে আছেন না ম্যাডাম? দ্বিতীয় প্রহরে কে জাগে? দ্বিতীয় প্রহরে নেশাচার যারা নেশা করে তারা জাগে। তৃতীয় প্রহরে জাগে চোর, তারা চুরি করে। দেখবেন বাড়ি চুরি অটোমেটিক হয় 12টা থেকে 2টার মধ্যে। আর চতুর্থ প্রহরে জাগে যারা বোঝগোপী মনোভাব, যারা গোপী মনোভাব নিয়ে এই বৃন্দাবন ধামে এসেছেন, তারা চতুর্থ প্রহর জাগরণ করতে পারবেন, নচেত কেউ জাগরণ করতে পারবেন না। এই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে ভগবানের। আর ভগবান নাম বিলাচ্ছেন নদিয়া নবদ্বীপে। আর নদিয়া নবদ্বীপে নাম বিলাতে বিলাতে বলছেন, ওরে ভাই নিত্যানন্দ রে, ওরে এই কলিকালের মানুষ বড় চঞ্চল ভাই, ওরে তার হাতে ধরে যদি নাম না নেয় ভাই, ও দাদা দত্তানন্দ তুমি কি করবে জানো কলিকালের মানুষকে? ও তার পায়ে ধরে ওরে নাম বিলাই, ও তার পায়ে ধরে না মিলাইবে, ও তারা হাতে ধরে না ওরে না নিলে রাধে ও দাদা তাদের পায়ে ধরে নাম, ওরে বিলাই